সবাই আলাদা দিক থেকে জঙ্গলে প্রবেশ করব। খেলা হবে রক্ত দিয়ে। দয়া পালিয়ে যায়নি। খুনি খুবই চালাক। আমি এখন কোথায় আছি? দয়া, তুমি তোমার বাসায় আছো। কিন্তু স্যার আমাকে তো বন্দি করে রাখা হয়েছিল, তাহলে আমি এখানে কেন? তাহলে শোনো দয়া, আসলে হয়েছিল কি, আগে ডক্টর সালুকে আমাদেরকে রিপোর্টগুলো পাঠিয়ে দিক, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা আবার পুনরায় সেই জঙ্গল তদন্ত করব। এসি পদ্মমান, তোমাকে একটা কথা বলতে চাই। এই কথাটা আমার আগে বলাই উচিত ছিল। কি কথা স্যার? দয়া পালিয়ে যায়নি, ওকে গুম করা হয়েছিল। সে এখনো বেঁচে আছে। তাহলে স্যার এই কথা আমাদেরকে আগে বলেননি কেন? এটা আগে বললে দয়ার জীবন হুমকির মুখে পড়ে যেত। তাহলে স্যার দয়া এখন কোথায়? অভিজিৎ, দয়া এখন পুরনো বাংলোতে বন্দি আছে। স্যার তাহলে আর দেরি নয়, এখনই আমাদেরকে ওখানে নিয়ে চলুন। থ্যাংক ইউ ডিসিপি স্যার। কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমি ওখানে বন্দি ছিলাম? আমি আমার গুপ্তচরের মাধ্যমে তোমার খোঁজ পেয়েছিলাম। দয়া, আসলে সেদিন হয়েছিল কি? স্যার, সেদিন আমি ছোট বাচ্চার লাশটা তদন্ত করছিলাম। হঠাৎ পিছনে থেকে আমাকে কেউ গুলি করে দেয়, কিন্তু গুলিটা আমার বডি ছুঁয়ে চলে যায়। তারপর স্যার আমার কিছু মনে নেই। তাহলে আবার চলো ওই জঙ্গলে। ইয়েস স্যার। স্যার আমিও যাব। না দয়া, তুমি রেস্ট নাও, তুমি আগে সুস্থ হও। স্যার এটা রেস্ট নেওয়ার সময় না, নিষ্পাপ বাচ্চাদের খুন করা হচ্ছে, আর আমি শুয়ে থাকবো? না দয়া, তুমি রেস্ট নিবে, ইটস মাই অর্ডার। তার মানে স্যার, এসিপি বীর প্রতাপ, ওই বাচ্চা এবং দয়ার কেসটা একই। যদি ওই মুখোশধারী খুনিকে আমরা ধরতে পারি, তাহলে সব সত্য বেরিয়ে আসবে। হ্যাঁ অভিজিৎ, রহস্য যত জটিল হচ্ছে, সত্য ততই কাছাকাছি আসছে। হ্যাঁ ডক্টর সালুকে, কিছু কি জানতে পারলেন? হ্যাঁ, দয়াকে পাওয়া গেছে, সে এখন বিপদ মুক্ত, টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনি এটা বলুন যে গুলির শেল এবং গান পাউডার থেকে কোনো প্রমাণ পাওয়া গেছে কিনা? কি? এই ধরনের গুলি তো অল্প সংখ্যক লোকের কাছেই থাকে। ডক্টর সালুকে কি বললো? স্যার, ফরেন্সিক ল্যাবের ডক্টর সালুকের তথ্য অনুযায়ী খুনি যে রিভলভার থেকে গুলি ছুড়েছিল তা 9mm ব্ল্যাঙ্ক থেকে ছুড়েছে। এগুলি ব্যবহারের জন্য শক্ত লাইসেন্স থাকতে হয়। সাধারণত এটা আইনের লোকের কাছে বেশি থাকে। তার মানে স্যার, মুখোশধারী খুনি কি আইনের লোক? হতেও পারে। সমস্ত গোলমাল এই জঙ্গলের ভেতরে। আমার মনে হয় এই জঙ্গলের ভেতরে খুনি এখনো লুকিয়ে আছে, আমাদের আবার যাওয়া উচিত। এবার আমরা কেউ একসাথে জঙ্গলে ঢুকবো না, সবাই আলাদা দিক থেকে জঙ্গলে প্রবেশ করব। অভিজিৎ, তুমি জঙ্গলে এই দিক থেকে প্রবেশ করো। স্যার, আপনি জঙ্গলে এই দিক থেকে প্রবেশ করুন, আর আমি ওই দিকে যাই। অভিজিৎ, কিছু কি পেলে? না স্যার, কিছু তো পেলাম না। ড্যাম ইট। না এসপি পদ্মমান, ওইদিকে তো কিছুই পেলাম না। স্যার, খুনি খুবই চালাক, জঙ্গলে একটা প্রমাণও রেখে যায়নি। প্রমাণ লুকানো যায়, কিন্তু সত্য সেটা তো আর লুকানো যায় না। আর এই সত্য বের করে সিআইডির কাজ। খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো প্রমাণ রেখেই যাবে। খুনির সবচেয়ে বড় শত্রু হলো জঙ্গলে নিজের ফেলে রেখে যাওয়া প্রমাণ। অপরাধী জানে না সে এক পা এগিয়ে থাকলে সিআইডি 2 পা এগিয়ে থাকে। আচ্ছা, আবার সার্চ করো। ওকে স্যার। এটা কি? ও নো স্যার! হ্যাঁ অভিজিৎ। স্যার, এত রক্ত? স্যার, ওখানেও রক্তের ফোঁটা আছে। এই রক্তের ফোঁটা তো আরো সামনের দিকে গিয়েছে। এই রক্তের ফোঁটা কোথায় গিয়েছে? চলো আমরা ফলো করি। স্যার, রক্ত তো আর দেখা যাচ্ছে না, এখানেই শেষ হয়ে গেছে। এটা কি? খেলা হবে রক্ত দিয়ে। অভিজিৎ, ডিসিপি চিত্রলেখে ফোন দাও এখনই।
স্যার, হ্যাঁ অভিজিৎ, জঙ্গলের দক্ষিণ পার্শ্বে অদ্ভুত কিছু পাওয়া গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে আমি আসতেছি। স্যার, আপনি হাঁপাচ্ছেন কেন? এদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমি শিয়ালের ভয়ে দৌড়ে আসলাম। না মানে অভিজিৎ, তোমরা যেন বিপদে না পারো তাই আমি দৌড়ে আসলাম। তাই নাকি স্যার? নাকি শিয়ালের ভয়ে? এই এসিপি, তুমি কি বলতে চাও? আমি শিয়ালের ভয়ে দৌড়ে আসলাম? তাহলে তুমি ঠিকই ধরেছো। আচ্ছা যাই হোক, ডিসিপি স্যার, খুনি এই গেছে অদ্ভুত কিছু লিখে দিয়ে গেছে। খুনি লিখেছে খেলা হবে রক্ত দিয়ে। স্যার, এর মানে কি হতে পারে? এর মানে অভিজিৎ, এটা কোনো সাধারণ খুনি নয়, এটা হলো সিরিয়াল কিলার, যে কিনা রক্ত দিয়ে খেলতেছে। রক্তের প্রতিটা ফোঁটায় একটি গল্প তৈরি করে, আর ওই গল্পই অপরাধীকে খুঁজে বের করে। অপরাধীর অপরাধ শুরু হয় রক্ত দিয়ে আর শেষ হয় হাতে হাত করে দিয়ে। রক্ত দিয়ে খেলা খুবই সহজ, কিন্তু তার মূল্য চুকানো খুবই কঠিন।